আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আলহামদুলিল্লাহ আমার ঈদ খুবই ভালো গেছে এবার। আর আমরা যাচ্ছি এখন নানা বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসলে ভয়েস ওভার ভিডিও আসলে বানাইতে চাইছিলাম না, বাট এটা হয়ে গেছে, কিছু করার নাই। সো এটা একটু হজম করে নিয়েন। আর এই তো গ্রামের রাস্তা কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। আসলে আমরা যারা ঢাকাতে থাকি তাদের তো এইভাবে দেখা হয় না আমার যতদূর মনে হয়। আর আমি আজকে অনেক দিন পর নানাকে দেখতে যাচ্ছি, সাথে বড় ভাইও যাচ্ছে। তো এইভাবেই আমরা, মানে বড় ভাই বাইক রাইড করতেছিল আর আমি পিছে বসেছিলাম, উপভোগ করতেছিলাম। পরিবেশটা বেশ সুন্দর ছিল। তো এইভাবে চলে গেলাম নানা বাড়ি। তো খালি পায়ে মাটির উপর দিয়ে হাঁটার যে একটা মজা, সেই মজাটা নিচ্ছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম। এই যে দেখতেই পারতেছেন, নানা বাড়ি আসছি, পেয়ারা খাইতেছি আর হাঁটাহাঁটি করতেছি এদিক ওদিক। পুরনো, মানে ছোটোবেলায় যেটা হয়তো আর কি, অনেক বেশি নানা বাড়ি আসা হইতো। তো এদিক দিয়ে অনেক ঘুরতাম। এদিকে পুকুর ছিল, রিসেন্টলি এটা মামারা ভরাট করে ফেলছে, এই যে। আর এদিক দিয়ে আম গাছ ছিল অনেকগুলা, মানে এই যে এই পাশ দিয়ে যে এখনো আম গাছ একটা আছে, ওই পাশে বেশি ছিল। যখন এদিকে আসতাম ওই টাইমটাতে হচ্ছে নানি ছিল না, এখন তো নানি বেঁচে নেই। নানি ছিল, তারপর নানির মা ছিল, মানে বড় মা। আমার মনে আছে ছোটোবেলায় মানে বড় মা খুব ভালোবাসতো, যার কারণে হচ্ছে উনি এই যে যখন আমের টাইম হইতো, আম টাম মানে পাকা শুরু করতো, বা যখন মানে আম পাকে যেত, আম পড়তো নিচে, উনি হচ্ছে সবসময় খুঁটে টুটে রেখে দিত, মূলত আমার জন্য রেখে দিত, যাতে এসে খাইতে টাইতে পারি। আর এদিকেও এই পুরোটা আর কি নানাবাড়ির এরিয়া ছিল। আর মানে এখনও আছে, বাট এখানে আগে পানি ছিল, এখন হচ্ছে এগুলা ভরাট করে দিছে। আর আমরা যারা শহরে থাকি, ঢাকাতে কিংবা টাউনগুলোতে থাকি, বিশেষ করে ঢাকাতে হচ্ছে এই যে যে মাটি, এটা তো আমরা পাড়াইতে পারি না, শুধু পার নিচে বালি। তো সেই ফিল নিতেছি আর কি। আবার একটু বৃষ্টিও নামছে, আর সাথে পেয়ারা, মানে মেমোরি রিকল হইতেছে ছোটোবেলায় প্রচুর পরিমাণে। আর ছুটি, স্কুল ছুটি হোক আর না হোক কোনো ব্যাপার না, নানা বাড়ি এসে আড্ডা দিতাম, ঘুরে বেড়াইতাম। আর আমার কাজিনরাও ছিল অনেকগুলো আমার এজের, তো অনেক মজা হইতো। আর এই যে বিল, এটা তো ঘের, ওই পাশে হচ্ছে খাল আছে। তো এই বিলে হচ্ছে আমাদের অনেক 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 মানে মেমোরিজ আছে। এইদিকে মানে অনুষ্ঠান হইতো। একদিন হয়েছে কি, আমার এক ভাইয়ের কাজিনের মুসলমানির অনুষ্ঠান হইতেছে, আর এইগুলা অনুষ্ঠানগুলো হচ্ছে খুব বেশ মানে ভালোই আর কি। বিয়ে নর্মালি শহরের মানুষগুলো আমি দেখছি যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে, এরা অত ভালো করে করে না অনুষ্ঠান। বাট এদিকে দেখা যায় গরু টরু আর কি ফালায় টালায় বেশ ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করতো তারা। তো সবাই এদিকে বিজি। আমি আর আমার মামাতো ভাই সোহান, আমরা দুইজন বের হয়ে পড়ছি। ছোট তাল গাছের যেই আর কি তাল গাছটা থাকে, ওইটা দিয়ে এদিকে একটা নৌকা বানায়, ওটার বলে ডিঙি। তো ওই ডিঙি নৌকা নিয়ে আমরা বের হয়ে পড়ছি। যেহেতু আমি আর আমার মামাতো ভাই দুইজনই বেশ মানে স্বাস্থ্য শরীর ভালো ছিল, যার কারণে যেটা হয়েছে ওইটা অর্ধেক পথে ডুবে গেছে ব্যাক করার সময়, দূরে গেছিলাম অনেক। আর ও যেহেতু মফস্বলে থাকতো, আমিও মফস্বলে থাকতাম। সো মানে আমাদের অ্যাকচুয়ালি এই নৌকা টৌকা চালানো এগুলার কোনো প্র্যাকটিস ছিল না, যার কারণে মূলত বেশি প্রবলেমটা হয়েছে। আমরা চালায় আর ব্যাক আসতে পারি নাই, এদিক ওদিক একটু কাত হয়েছে, দেন পড়ে গেছি। তো এই ছিল আসলে নানা বাড়ির অনেক স্টোরি, অনেক কাহিনী হয়েছে এই জায়গায়, অনেক ঘুরছি ফিরছি, অনেক মজা করছি আসলে। এখন আসলে অনেক মিস করি। এখন আগে এমন একটা টাইম ছিল যে বাড়িতে যাইতাম না, বাড়িতে যাইতে মনও চাইতো না।
নানা বাড়িতেই থাকতে মন চাইতো সবসময়, আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে এদিকে আসলে আসাই হয় না, যে কোনো কারণে আসাই হয় না এদিকে। আর বৃষ্টি তো নামছে, পানি দেখলে হয়তো বুঝতে পারছি না, আমার মাথার উপরে গাছ, যার কারণে আর কি বৃষ্টি অত ভালো বোঝা যাচ্ছে না। বাট এই যে দেখেন বৃষ্টি কিন্তু বেশ ভালোই নামছে, জানি না কতটুকু দেখা যাচ্ছে, বাট বৃষ্টি চলে আসছে। এখন আমি একটু যাই। আর এই যে হাঁস, আর আমার পার মধ্যে মাটি লাগছে, মানে এটা এঁটেলে মাটি, যার কারণে পুরো লাগেই আছে, এত মুছতেছি যাইতেছে না। এই হচ্ছে অবস্থা। আর এ না আসার কারণ মানে এমন না যে বাড়িতে আমি অনেক দিন পরে আসছি, বাড়িতে আমি আসছি, নানা বাড়িও আমি আসছি অনেকবার এর মধ্যে, কিন্তু থাকি নাই কোনো সময়, বা এইদিকেও আসি নাই, জাস্ট অনেক সময় নানার সাথে দেখা করে চলে গেছি, মানে এইদিকে আসা হয় নাই। তো আজকে যেহেতু আসছি আর ওয়েদারটাও ভালো, সো ভিডিওটা করে ফেলি। এই হচ্ছে অবস্থা। আর যেটা বলতে নিছিলাম বাট ভুলে গেছি, এটা হচ্ছে আগে বেশি আসা হয়তো, কারণ ওই সময় আমার এজের যারা আমার কাজিনরা তারা হচ্ছে বাড়িতে ছিল, এখন সবাই মানে কাজকর্মে ঢুকে গেছে, সবাই সবার মতো বিজি, বাড়িতে কেউ নাই ওরকম, এক দুজন বাদে। তো এই জন্য মূলত হচ্ছে আরও বেশি প্রবলেম, এদিকে আর ওইভাবে আসা হয় না, কিন্তু এদিকে একটা শান্তি আছে যেটা অন্য জায়গায় আসলে নেই। এই হচ্ছে অবস্থা। এখানে একটু বাসার দিকে যাই। সেই ক্যামেরা নেই, সেখানে হেলমেটের সামনে ওই ক্যামেরা দুটো তিনটা পড়ে আমি পুরানোতেই খাই। হ্যাঁ খাও খাও খাও। চলে গেছে ভিতরে, হাই হাই। সোজা করেন, গাড়ি সোজা করে। ওরে জোরে না, আস্তে আইছি, মানে তো খেয়াল করে পারিনি। যাক ব্যাপার না, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। এই দেখাতে ব্রেক করে নিয়েছে, দাদা পাইছেন লাগাতে পারিনি, মানে কি আমরা একদম আলগোজ দাঁড়াই গেছি। গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠেন, রানিং এ ছিল অনভার বিজেন না জান, গাড়িতে ওই জায়গাতে বলে আছে এটা খাপড়া রয়েছে এদিকে, এই সামনে ওই যে সামনের প্যান্ডেল দেখছি। আর কোনো কাজের নেই, ও কোনো কাজের নেই, ও আগের থেকেই ভাঙা ছিল। না না ও এই যান 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 গাড়িতে ওঠে বা আসেন গাড়িতে যান।
লেবু নেন, আপনি লেবু ফেলাই দিয়ে চলে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ছিল আমাদের ঈদে নানাবাড়ির যাত্রা। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।